ভাই জি ভাই। মোবাইলটা দেওয়া যাবে, একটা ফোন দিব, আমার ফোনটা হারিয়ে গেছে। দেওয়া যাবে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. সিয়াম ভাই, আপনি এখানে? আপনাকে পুরো বাড়ি খুঁজলাম। চলেন, খাইতে চলেন। তুমি যাও, আমি আসতেছি। এগুলো কোন রেস্টুরেন্ট থেকে নিয়ে এসছো? আপনার যে কি কথা, গ্রামের রেস্টুরেন্ট পাবো কোথায়? সব বাড়িতে রান্না হয়েছে। কে বানাইছে? সাদিয়া জাহান বৃষ্টি। তুমি রান্না করছো? জি, ইউটিউব দেখে আপনার জন্য রান্না করছি। খেয়ে দেখেন কেমন হয়েছে। বাবা মাকে কখনো এক কাপ চাও খাওয়াই নেই, আর আপনার জন্য হাত পুরায় রান্না করছি। যদি খারাপও হয়, চুপচাপ খেতে হবে। এনো, খিচুড়ি আর ইলিশ। কোন দোকান থেকে কিনে আনছে? একটা থাপ্পড় মারবো। জীবনও কোনোদিন রান্নাঘরে যাই নাই। রান্নাঘরে গেছি, নিজ হাতে সবকিছু রান্না করছি। আর এটা রান্না করতে যে আমার হাতে ফুসকা পড়ে গেছে। থাক, এত ভালোবাসা দেখাইতে হবে না। এখন রান্না করছি, খেতে হবে। যদি বলো মজা হয় না, আমি কিন্তু মানবো না। বলবো আমি মজা হয়েছে, খুবই মজা হয়েছে, আর কাউকে এটা শেয়ারও করবো না। পুরোটা তুমি খাবা। আমি না খেয়েই বলতেছি এটা খুব মজা। না, না খেয়ে আপনি বলতে হবে না, আপনি খেয়েই বলবেন মজা হয়েছে। এখন খাবো? আরে এখন না, বাসে গিয়ে আরাম করে খাবা। এইসো। থ্যাংক ইউ। আমি এগুলো খাবো না, তুমি উঠে ফেলো। এত কষ্ট করে রান্না করলাম, আর আপনি খাবেন না? বললাম তো খাবো না। প্লিজ একটু মুখে নিয়ে দেখেন, খাবারটা এত খারাপ হয়নি। আমি নিজে টেস্ট করে দেখছি। তুমি না অনেক বেশি কথা বলো বৃষ্টি। বলছি না খাবো না, এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার। এত কষ্ট করে রান্না করলাম। তোমাকে বলছি আমি কষ্ট করতে আমার জন্য। আলগা পিরিত দেখাইতে আসছো কেন? এগুলো আমার একদম পছন্দ না। সিয়াম, এই সিয়াম, আরে অবলায় আর কত ঘুমাবি? ওঠ। কয়টা বাজে? 5টা বাজে, বিকেল হয়ে গেছে। তুই কখন আসলি? একটু আগে আসছি। বাংলাদেশ অস্ট্রেলিয়ার T20 ম্যাচ হচ্ছে, দেখবি না? সেই হচ্ছে খেলা। না রে, সব কিছু দেখতে ইচ্ছা করে না, ভালো লাগে না। সারাদিন না খেয়ে তুই আসলে কি প্রমাণ করতে চাস বলতো? কি তুই দেবদাস হয়ে গেছিস? না না, তেমন কিছু। দেখ সিয়াম, দুনিয়াতে তুই একমাত্র ব্যক্তি না যার ব্রেকআপ হয়েছে। সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন হয়, কিন্তু তুই যা করতেছিস সেটা সিরিয়াসলি বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। নবনী কিন্তু খুশি মনে বিয়ে করে নিচ্ছে, আর তোর কারণে ওর বিয়েটা ওর বাড়িতে হচ্ছে না, ওর দাদা বাড়িতে হচ্ছে। তোর দাদা বাড়িতে হচ্ছে? সিরিয়াসলি ম্যান, তোর কারণে তোর গার্লফ্রেন্ডের বিয়ের ভ্যানু চেঞ্জ করা হচ্ছে।
আমি তো নবনীকে ছেড়েই দিছি। কি বা করতিস? তুই আন্টিকে ফোন দিস না কেন? সারাদিন এই ঘরের মধ্যে বসে থাকিস। আর আজকে তুই বৃষ্টির সাথেই কাজটা কি করলি? বেচারি তোর জন্য রান্না করে বসে আছে, তুই খাস নাই দেখে এখন সে সারাদিন খায়ও না। আমি কি ওকে খাইতে মানা করছি? মানুষের ফিলিংস বোঝার ক্ষমতা আল্লাহ তোকে দেয় না। তুই শুধু নিজের কষ্টটাই বুঝোস। তোর কাছে মনে হয় তুই একমাত্র কষ্ট পাস, পৃথিবীর আর কেউ কষ্ট পায় না। তোমার হাতের রান্না তো খুব ভালো, খাবার খুব মজা হয়েছে। আচ্ছা, খাবারের সাথে কেউ রাগ করে আসে? যাও খেয়ে আসো। আপনি বলার কি? আলগা পিরিত দেখাইতে আসবেন না। আচ্ছা সরি, এখন যাও খেয়ে আসো। খাবো না। খাবার কি আসলে মজা হয়েছে? আসলেই মজা হয়েছে। আমি বৃষ্টি কখনো কিছুতে ফেল করি না, শুধু পড়াশোনাটা একটু মাথায় ঢোকে না। বৃষ্টি, তোমাকে আমি কিছু কথা বলবো। বলেন, কান খোলা আছে। তুমি এই যে আমাকে এক্সট্রা টেক কেয়ার করো, আমার পিছু পিছু সারাক্ষণ ঘুরো, এগুলা কেন করো সবই কিন্তু আমি বুঝি। আসলে তোমার এখন বয়স কম, কম বয়সে মেয়েরা আবেগে চলে, খুব অল্পতেই ভুল করে ফেলতে পারে। আমি চাই না তুমি আমাকে ঘিরে কোনো ভুল সিদ্ধান্ত নাও। তোমার পরিবার, বাবা মা সবাই আমাকে খুব আপন করে নিছে, আর এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি চাই না আমার কারণে তোমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হোক। কি বলতে চাইছেন? আমি আপনাকে পছন্দ করি? না, তা জানি না, তবে যাতে না করো সেই জন্য কথাগুলো বললাম। এতদিন ভাবছিলাম আপনার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু আছে, এখন দেখি পুরাটাই জৈব সার। জৈব সার মানে? জৈব সার মানে শুকনা গোবর, বুঝছেন এবার? আচ্ছা সত্যি করে বলেন তো একটা কথা, আমি দেখতে কেমন? সুন্দর। মেয়েদেরকে কখনো শুধু সুন্দর বলতে হয় না, বলতে হয় অনেক সুন্দর বা হেভি সুন্দর। এখন বলেন তো আমি দেখতে কেমন সুন্দর? মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমার চোখ, গায়ের রং, চুল কেমন? সবই সুন্দর। তাহলে আপনি আমাকে আন্ডারস্টিম করলেন কোন সাহসে? শব্দটা আন্ডার এস্টিম না, আন্ডার এস্টিমেট হবে। ওই একই। আমি বৃষ্টি এই এলাকার সব ছেলেদের 1 নাম্বার ক্রাশ। আপনি কি আমাকে জুলেখা জরিনার মতো ক্রিম সুন্দরী ভাবছেন যে পোলাগো দেখলে আমি গয়লা যাব মোমের মতো? আমার একটা স্ট্যাটাস আছে ফেসবুকে, আমার নাম সার্চ করে দেখবেন, 10,000 ফলোয়ার আমার। পায়ের একটা বুড়ো আঙ্গুলের ছবি পোস্ট দিলেও 400-500 লাইক এমনি এসে পড়ে, বুঝছেন? সব বুঝি নাই, তো একটা জিনিস নিশ্চিত হয়েছে, কি? আরো 4 বার পরীক্ষা দিলেও তুমি পাশ করতে পারবে না। আপনি আমাকে বদদোয়া দিলেন? বদ্ধ দিলাম কই, ভবিষ্যৎবাণী করলাম, দ্যাটস ইট। আপনার সাথে না কথাই বলবো না, জানতো?